আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজায় লাখো কোটি ভক্তি চুম্বন রাখি, ভক্তি রাখি আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সেই পাক পঞ্জাতনকে স্মরণ করে এবং 1,24,000 মতান্তরে 2,24,000 অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে সাহিত্য আছেন সবার পাক রুহানিতে ভক্তি চুম্বন করে যাদের উছিলা করে এই ধরাধামে এসেছি, আমার গর্ভধারিণী মা মায়ের প্রতি লাখো কোটি ভক্তি রাখি, ভক্তি রাখি আমার জন্মদাতা পিতা। সেই সাথে ভক্তি জানাই আমার সেই আরমারা পুকুরহাটি পাক দরবার শরীফের অলিকলের শিরোমণি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, সেই দরবারের প্রতি লাখো কোটি ভক্তি রাখি, ভক্তি রাখি ওই দরবারের যত অলি আওলাদ সাহিত্য আছেন সকলের পাক রওজা মুবারকে ভক্তি রাখি। ওই দরবারের যিনি বর্তমান গদিনিশি হযরত ধনী শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদু জানের পাক কদমে লাখো কোটি ভক্তি রাখি, ভক্তি রাখি। আমার চার তরিকার মুর্শিদ ভবপারের কান্ডারি নিদানকালের সাথী আমার দল হযরত শিবলি শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবা জানের পাক কদমে লাখো কোটি ভক্তি রাখি। সেই সাথে ভক্তি জানাই আজকে যে দরবারে এসেছি যার নামের উপরে এই সুন্দর সাধু সঙ্গ, আমরা এতগুলো লোক একত্রিত হতে পেরেছি 33তম সৈয়দ জহের আলী শাহ কাদরাওয়া তরিকা, সেই সৈয়দ জহের আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি সেই দরবারের প্রতি লাখো কোটি ভক্তি জানাই এবং ভক্তি রাখি হযরত নজম মুন্সি পীর সাহেব সেই দরবারে এবং তার খেলাফত প্রাপ্ত ভক্ত হযরত কালু পাগলা। সেই সাথে ভক্তি জানাই ভক্ত হযরত আব্দুল হাই সাহেব এবং প্রধান অতিথি যিনি আছেন জনাব রফিজউদ্দিন সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি। ভক্তি জানাই উদ্বোধক যিনি আছেন জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল নাগরপুর উপজেলার। সেই সাথে আরও ভক্তি জানায় সভাপতি যিনি আছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, মেম্বার পদপ্রার্থী মামুদনগর ইউনিয়ন পরিষদ 6 নং ওয়ার্ড। সেই সাথে আরও ভক্তি জানায় বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন প্রত্যেকের প্রতি। সেই সাথে আরও ভক্তি রাখি পরিচালনায় যিনি আছেন জনাব আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী চানপাড়া। সেই সাথে আরও ভক্তি জানায় মোহাম্মদ মনির হোসেন ছাত্রনেতা, সার্বিক সহযোগিতায় যিনারা আছেন এলাকার ভক্তবৃন্দ আশেকান জাকেরান ভাই বোনেরা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি জানাই, ভক্তি রাখি আমার মায়ের বোনেরা উপস্থিত আছেন তাদের প্রতি এবং ভক্তি রাখি তাল সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি। সেই সাথে আরও ভক্তি রাখি আজকে যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক পাগল ইসরাফিল সরকার বাজানের প্রতি লাখো কোটি সালাম শ্রদ্ধা ভক্তি জানাই। কারণ এই দরবারে আমি একেবারেই নতুন এবং এই এলাকায়ও আমি একেবারেই নতুন, বিশেষ করে এইখানে পাশে গান করতে এসেছি এবং ভক্তি রাখি এখানে আমার কাকাজান উপস্থিত আছেন কাকাজানের প্রতি এবং ভক্তি রাখি অনেক মিডিয়া ভাইয়েরা এসেছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি জানাই এবং ভক্তি জানাই নাম না জানা অজানা দূর দূরান্ত থেকে আশেকান জাকেরান ভক্তবৃন্দ যারা উপস্থিত আছেন সকলের প্রতি ভক্তি রাখি, ভক্তি জানাই এই গানের জগতে যার হাতে করি আমি এসেছি আমার জন্মদাতা পিতা আমার বাবা আমার হারমোনিয়াম বাজায় আমার সাথে থাকে, বাবার প্রতি লাখো কোটি ভক্তি জানাই, ভক্তি রাখি আমার উস্তাদ টাঙ্গাইলের গর্ভ সুনীল সরকার বাবা জানে পাক পদমে লাখো কোটি ভক্তি রাখি, ভক্তি রাখি আমার দাদা উস্তাদ রজ্জব আলী দেওয়ান সেই দরবারের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার গানের মাঝে অনেক ভুল ত্রুটি আছে কেননা মানুষ মাত্রিক ভুল হতেই পারে, তো সকলের কাছে ক্ষমা চেয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে মেয়ে হিসেবে এবং সনাতন ধর্মের মধ্যে যারা আছেন তাদের প্রতি রাখি আদাব নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি রাখি ভালোবাসা এবং ভক্তি রাখি এই বাড়িওয়ালা যিনি আছেন সেই দরদির প্রতি এবং সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি স্টেজের কাজ আরম্ভ করব। সকলে আমার জন্য আশীর্বাদ করবেন। সর্বসাধুর চরণে
আমার গুরু পদে ভক্তি রেখে তারপর আমি আমার কাজ আরম্ভ করব। সকলে আমায় ভক্তিটা গ্রহণ করবে। ধন্যবাদ সকলকে। হ্যালো, আপনার কাছে মাইক্রোফোন আছে না দাদা? হ্যালো, থাকলে একটা দেন ওনারে। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, দয়াল দয়াল দরদি দয়াল হ্যালো। সাইড ভোকাল বাড়াবেন আর একটু, মেন ভোকাল আর একটু বাড়ান, একটু মোকা চিকন করবেন। সরল পথে চালা, সরল পথে চালা, তুমি যে আমার তোমারই দরবারে এই মিনতি মাওলা, তোমারই দরবারে। ও সরল পথে চালাও, সরল পথে চালাও, তুমি যে আমারে এই মিনতি আল্লাহ রে, তোমারই দরবারে এই মিনতি আল্লাহ, তোমারই দরবারে। তোমারই শক্তিতে মাওলা, তোমারই গান গাহি, তোমারই কাছেতে আমি সাহায্য চাই। তোমারই শক্তিতে মাওলা, তোমারই গান গাহি, তোমারই কাছেতে মাওলা সাহায্য চাই। তোমারই শক্তিতে মাওলা, তোমারই গান গাহি, তোমারই কাছেতে আমি সাহায্য চাই। রহমানের রাহিম আল্লাহ সকলের তরে। ও রহমানের রাহিম আল্লাহ সকলের তরে। রহমানের রাহিম আল্লাহ সকলের তরে। এই মিনতি আল্লাহ হ্যালো, হ্যালো, হ্যালো। দরবারে, এই মিনতি মাওলা, তোমারই দরবারে।
শিল্পী তার ভাবমতো দুইটি গান করে হ্যালো থাকে। হ্যালো একটি হলো বন্ধনা, অপরটি হলো যার যেটা মনে উদয় হয় সেই গানটি রাখার চেষ্টা করে। কেউ রাছলের নাথ, কেউ খাজা বাবার শান, কেউ বা যার যার মুর্শিদকে স্মরণ করে কালাম রেখে থাকে, কেউ দরবারি নামের উপরে গান হ্যালো। রেখে থাকে। তো আমি যে দরবারে এসেছি, যার নামের উপরে আজকে এই সুন্দর আয়োজন, উরস মোবারক, জহের আলী চান, তাকে স্মরণ করে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। তো বাবা, প্রতিটা মানুষেরই আমরা যেমন এসেছি তেমন চলে যাইতে হবে। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমি এখানে দাঁড়িয়ে গান করতেছি, বসে আবার দাঁড়াতে পারবো কিনা এটাও আমার কোনো গ্যারান্টি নাই। তাই আজকের রাত্রিটা আমাদের হচ্ছে সবচেয়ে শুভ রাত, যেটা দয়ালের নামের উপরে আরাধনা প্রার্থনা। দয়ালকে সারা রাত্রি আমরা ডাকি, যে একটি বারের জন্য মুর্শিদ যদি এসে সদয় হয়ে বসে থাকে। তো সেই দিক থেকে লক্ষ্য করে ছোট করে আমার একটি গান থাকবে। কারণ এক তরিকার ভাই আরেক তরিকার ভাইকে যদি বাবা বুকের সাথে বুক মিলিয়ে জড়িয়ে ধরে, তাপিত প্রাণ জুড়ায়, তাহলেই আমাদের ভক্ত সঙ্গ হয়। তাই সেই দিক থেকে লক্ষ্য করে ছোট করে একটি গান। আই বাবা মুলাকাত করি, আই বাবা মুলাকাত করি, বুকের সাথে বুক মিশা, এমন একটি সুন্দর মেলা পরে যদি আর না পাই, এমন একটি সুন্দর মেলা পরে যদি আর না পাই। এখানে আমরা যারা আছি বাবা, এই যে চাঁদ মুখটা দেখতেছি, আমাকে আপনারা সকলেই দেখতেছে। হয়তো এমন একটি দিন আসবে এই বাড়িতে বছরের পর বছর ওরস হবে, কিন্তু এখান থেকে কিছু চাঁদ মুখ তার আপন দেশে চলে যাবে। এমন একটি সুন্দর মেলা আবার ভাগ্যে হবে কিনা, এখান থেকে আমিও চলে যাইতে পারি। তাই সেদিক থেকে সাধক বলেছি, আই বাবা মুলাকাত করি, আই বাবা মোলাকাত করি, আই বাবা মুলাকাত করি, বুকের সাথে বুক মিশাই, এমন একটি সুন্দর মেলা পরে যদি আর না পাই, এমন একটি সুন্দর মেলা পরে যদি আর না পাই। ওই এমন একটা
দেখার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলেই একবার সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরে পুরনূর সরদার দু আলম সরওয়ারে কায়নাত শাফায়াতুল মুজনবিন সিরাজাম মুনিরা মুদ্দাসির মুজাম্মিল রাসুল মুকাররাম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বদরুদ্দোজা নুরুন আলা নূর হজরতে ইয়াসিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের পবিত্র রওজা মুবারকে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা দরুদ সালাম পেশ করে তার আহলে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আদম হতে পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দাল পীর কুতুব গাউস এসেছেন, সকলের রুহানি দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে তাদের রুহানি ফায়েজ কামনা করে আমার জ্ঞানের দাতা আমার মুর্শিদ কেবলা সাধক খাজা শাহ পাগল তারা আল করণী শেরপুরি বাবা জানের পবিত্র কদমে প্রেম ভক্তি নিবেদন করে দাদাগুরু পাগল নৌশের চান তার পবিত্র মাজার শরীফে ভক্তি শ্রদ্ধা রেখে আল্লাহ তাআলার এত সুন্দর নেয়ামত যা কিছু আমি ভোগ করলাম, কিছুই আমার ভাগ্যে নসিব হতো না যদি দুটি মানুষকে ওসিলা করে এই পৃথিবীতে না আসতাম। সে আমার জন্মদাতা পিতা মোহাম্মদ সুরহাওয়াল এবং আমার গর্ভধারিণী মা, তাদের পবিত্র কদমে প্রেম ভক্তি নিবেদন করে উপস্থিত যাহারা আছেন
যের দরবারে হাজির হইলাম 33তম সৈয়দ জহের আলী শাহ কাদরিয়া উরুস মোবারক 2025, স্থান চাঁদপাড়া নাগরপুর টাঙ্গাইল। তার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি। মুকাম্মেল সৈয়দ জহের আলী শাহ আল কাদরি তরিকাপন্থী নজু মুন্সি পীর সাহেব, তার খেলাফতপ্রাপ্ত কালু পাগলার ভক্ত আব্দুল হাই সাহেব 33তম উরুস মোবারক উপলক্ষে যাহারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। দরবারের প্রতি ভক্তি রাখছি। উপস্থিত আছেন আইরমারা ফকুরহাটি দরবার শরীফ হইতে খেলাফত প্রাপ্ত ফজলু ফকির সাহেব, সেই দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। প্রধান অতিথি জনাব রফিস উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি। উদ্বোধক জনাব ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল নাগরপুর উপজেলা শাখা। যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল টাঙ্গাইল জেলা শাখা। সভাপতিত্ব করবেন মোহাম্মদ জহিরুল ইসলাম, মেম্বার পদপ্রার্থী মামুদনগর ইউনিয়ন পরিষদ 6 নং ওয়ার্ড। সম্মানিত অনেক অতিথিবৃন্দ যাহারা আছেন, অনেক নাম বললে সময় অনেকটাই চলে যাবে। সকলের প্রতি বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। অনুষ্ঠান যিনি পরিচালনায় আছেন জনাব আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপাড়া। শুভেচ্ছা আনতে মোহাম্মদ দুলাল, ধন্যবাদ আনতে জনাব মোহাম্মদ মনির হোসেন। ছাত্র নেতা সার্বিক সহযোগিতায় এলাকাবাসী। মঞ্চে বসে আছেন আমাদের একজন শিল্পী ভাই তাহের ভাই, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। আমরা যত বড় শিল্পী হই, আমাদের 2 পয়সারও দাম নেই যদি যারা অক্লান্ত পরিশ্রম করে বাজিয়ে যাচ্ছে তাদের ছাড়া। যারা বাজিয়ে সহযোগিতা করতেছেন প্রত্যেক দরদির প্রতি প্রেম ও ভক্তি রাখছি। বিশেষ করে তানিয়া সরকারের যিনি আব্বা, সেই দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। আমাদের এই গান আজকের পরেও যে মাধ্যমগুলোয় আপনারা পরবর্তীতে পাবেন, সেই চ্যানেলে যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। বাউল গানের জলসা, গানপাড়া HD, হিমেল বাংলা মিডিয়া, এই দায়িত্বে আছেন আমাদের দিলীপ দাদা, মান্নান ভাই, হাসান ভাই সহ যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। আমার সাথী শিল্পী জনাবা তানিয়া সরকার আমাকে সালাম দিয়েছে, ও আলাইকুমুস সালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে তাকেও সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরদিরা, আসলে গান আজকে আমার দরদি আপনাকে শোনাইব, তাই না? কারণ নতুন বউয়ের মুখ একটু মানুষ বেশি বেশি দেখে নাকি? আমি তো আপনাদের এলাকার সন্তানই, রাস্তাতে হাইটা যাইতে অনেক সময় গান করি। তো আমার দরদি মূলত আজকে আপনাদের গান শোনাবে। আমি চেষ্টা করব তাকে বেশি সময় দেওয়ার জন্য। এক হাতে তো তালি বাজে না, এই জন্য মাঝে মাঝে তাকে চা খাওয়ার জন্য একটু রেস্ট সময় আমি করে দিব। বন্দনা আসলে আদম হতে পর্যন্ত যত নবী রাসূল ওলি আবদাল পীর কুতুব আসছে, সকলকে ভক্তি দেওয়া মানে একেবারে নাম বলা হয়ে গেছে, বন্দনা শেষ। তারপরও ছোট্ট করে পরিচয় পর্বটা দিব। আমার বড় খালা আসছে গান শুনতে, আমার খালাতো বোন সহ আমার ভাবি যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। আমার জন্মদাতা পিতা আসছে গান শুনতে, তার প্রতি আবারও ভক্তি রইল। হ্যাঁ, সারা রাত্রের জন্য আজকে আমাদের যিনি বন্ধু সাউন্ড সার্ভিস, আপনাকে একটি কথাই বলবো, আপনিও সকলের মতো একজন শ্রোতা হয়ে হৃদয়ের কর্ণ দিয়ে গানগুলো শুনবেন। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে মনে করবেন সকলের কাছেই ভালো লাগবে। বলা কওয়া শেষ, আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। আমি পাগল ইসরাফিল শুরু করতে যাচ্ছি। ভুল ত্রুটি সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলকেই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জান মাল সেই মহান স্রষ্টার কাছে তার কুদরতি পায় সমর্পণ করে দিয়ে তার পদে সঁপে দিয়ে একখানা ভক্তি দিয়ে আমি আজকের গানের আসরে চলে যাব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দরদিরা কেবল তো শুরু করতেছি, বিরক্ত হয়েন না দয়া করে, কারণ গান শুরু হলেই বাউল গানের একটা বৈশিষ্ট্য আছে, যত রাত্র গভীর হইতে থাকে তত গানের মজা বাড়তে থাকে। এটা কনসার্ট গান না যে বন্ধু আইলা না খাইলা না যৌবন থাকতে খেরের পালা উল্টা গেল 10-12টা। এই গান বাউল গান না। বাউল গান গাউই না যেমন তেমন, শুনুই না শ্রোতা, অনেক গভীর ভারী ওজনের হতে হয়। কথাটা মনে হয় আপনাদের কাছে হাট হয়ে গেল, তবে সত্য কথা। আল হাক্কুমুররুন, সত্য বড় তিক্ত বা করা। সত্য কথা একটু তিক্তই হয়। আপনারা বাড়ি থেকে আসতে আসতেই যদি কেউ মনে করেন যে যা মোয়ার খালি ফুসি দিয়া দুই শিল্পী কিরকম মেকআপ করছে না কিরকম পোশাক করছে দেখে খালি পড়ুন, তার জন্য বাউল গান না বাবাজিরা। আমি তো এলাকার মানুষই। গান আমরা কিন্তু মোটামুটি মনে হয় 8টার পরে আইছি। অনেক কিছুই থাকে, অনেক কিছুর সমন্বয়ে গান হয়। শুধু শিল্পী আইলেই হয় না, শুধু সাউন্ড সিস্টেম আইলেই হয় না, সব কিছু মিলা জিলা আমার সারা রাত্রের বন্দনা বা সারা জীবনের গান যদি বলি এক মিউজিকে হয়ে গেছে, হয়ে গেছে। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। একজন মানুষ যদি জন্ম নিয়ে সেজদায় পড়ে শুধু আপনি যে পৃথিবীর আলো বাতাস দেখলেন, এই শুকরিয়া আদায় করবেন কিয়ামত পর্যন্ত। স্রষ্টার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সেখানে দাঁড়িয়ে 2-4-60 বছর আয়ু পায়া মালিকের গুণগান গায়ে আমার আর কয় মুখে কয় কথা কমু। আমি বন্দনা করব না, বন্দনা শেষ ছোট্ট করে একটি গান করব, তারপরে যে দরবারে আসছি একটি হাজিরা দিয়ে মেন ভোকালে প্রতিদ্বন্দ্বী, মানে ইকো বন্ধ করে দেন, ইকোটা বন্ধ করে রিভার্ব দেন শুধু। হ্যাঁ কম আনিকো। হ্যালো, দয়ালেরই নাম লইয়া আমি শুরু করলাম সরকার। আমার গানের দাতা পাগল তারা, যিনি আমার মাথার তার।
দয়ালেরই নাম লইয়া রে, দয়ালেরই নাম লইয়া আমি দয়াল নামে ধরলাম পারি, পার করো বাবাসের পুরী, দয়াল নামে ধরলাম পারি, পার করো বাবাসের পুরী। এই যদি আমি ডুইবা মরি, যদি আমি দুইবা মরি, যদি আমি ডুইবা মরি, তুমি কিন্তু পাবে না। দয়ালেরই নাম লইয়া শুরু করলাম আসর কাজ, জ্ঞানের দাতা পাগল তারা, যিনি আমার মাথার তাজ, দয়ালেরই নাম লইয়া। কত পাপি হয়া উলিয়া, দয়াল নামের দুহাই দিয়া, আর মারার নামে দুহাই দিয়া, কত পাপি হয়া উলিয়া, আমি নাদান রই করিয়া, আমি নাদান রই করিয়া, আমি নাদান রই করিয়া, ভয় করে লোক সমাজ, দয়ালেরই নাম লইয়া। দরদিরা, আমার গান কি বোঝা যায়? কারণ আপনারা না বুঝলে তো কইও লাভ নাই। বোঝা যায় কি? যদি তারপরও বোঝা না যায়, নিচের যে যন্ত্রগুলো আছে একটু একটু করে সাউন্ড কমিয়ে দিবেন। কারণ শ্রোতারা যদি না বুঝে, আমরা রাইট বইরে কান্নাকাটি করে গলা ভাঙ্গে লাভ নাই নাকি? দয়াল প্রেমের প্রেমিক যারা, এই জগতে দুজক ভেস্ত চায় না তারা, মুর্শিদ নামের প্রেমিক যারা, আমার মুর্শিদ নামের প্রেমিক যারা, দুজক ভেস্ত চায় না তারা পাগল ইসরাফিলের মিছেই ঘুরা, ইসরাফিলের মিছে ঘোরা, ইসরাফিলের মিছেই ঘুরা, ঠন ঠনা ঠন হইল তা, দয়ালেরই নাম লইয়া শুরু করলাম আসর কাজ, জ্ঞানের দাতা পাগল তারা, যিনি আমার মাথার তাজ, দয়ালেরই নাম লইয়া। বন্দি তোমার সৃষ্টি যত, নাম ধরে আর বলবো কত, আম্বিয়া আউলিয়া যত, ভক্তি করি হইয়া নত, আদম হতে এ পর্যন্ত নবী রাসূল আসলেন যত, আমি ভক্তি করি হইয়া নত, জ্ঞানের দাতা হলেন যিনি, ভক্তি তাহার চরণ খানি, পাগল তারা শের পুরি, ওই চরণে ধরলাম পারি, পাগল তারা শের পুরি, ওই চরণে ধরলাম পারি, আমার দাদা গুরু নৌশের পাগল, ওই নামটিও আমার সম্বল, যেখানে সেখানে থাকো দাদু, দাসের চরণে রেখো মা বাবারও পাক চরণে, ভক্তি রাখি নিশি দিনে, যেই দরবারে হইলাম হাজির, ওই দরবারে নুয়াইলাম শির, আমার জহের চানের পাক দরবারে, ভক্তি রাখি নত শিরে, নজুমুদ্দিনের পাক দরবারে, ভক্তি রাখি প্রেম বরে, আব্দুল হায়ের পাক দরবারে, ভক্তি রাখি নত শিরে, আমার কালু পাগলার পাক চরণে, ভক্তি রাখি নিশি দিনে, শ্রোতাবর্গ আছেন যারা, সালাম ভক্তি প্রেম ভরা, পর্দার আরে মা আর বোন,
আমার ভক্তি করবেন গ্রহণ পর্দার মা আর বোন আমার ভক্তি করবেন গ্রহণ কাল সঙ্গীতে আছেন যারা সালাম ভক্তি প্রেম বরা সাথী শিল্পী হলেন যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম বলে তারেও সালাম জানাই আমি আসসালামু আলাইকুম গ্রহণ যেন করেন তিনি ক্যামেরাম্যান আছেন যারা সালাম ভক্তি প্রেম বরা সাউন্ডের ভাই আছেন যিনি তারেও সালাম জানাই আমি তাহের ভাই মোর রইলেন বইয়া তারেও গেলাম সালাম দিয়া ঠিকানায় আর বলি বারবাই সেই বাকি টাঙ্গাইল লো ডিস্ট্রিক্টে বাড়ি আমার নাগরপুরে থানা ধরে পুষ্ট অফিস টংবাই জোড়া এই পরিচয় হয়ে খারা টংবাই জোড়ার পূর্ব ধারে বেটুয়া জানি গ্রামটি ধরে ওই গ্রামেই বসত করি বাউল বেশে ঘুরি ফিরি দয়াল প্রেমের প্রেমিক যারা এই জগতে দুজন ভেস্ত চাই না তারা মুর্শিদ প্রেমের প্রেমিক যারা এই জগতে দুজন ভেস্ত চাই না তারা পাগল ইসরাফিলের মিথ্যেই ঘোরা মন্থনাথন হইল অনেক বড় হয়েছে কি চেষ্টা করছি এর সে চাইলেও আমি বড় করতাম শিল্পী যতগুলো দরবারে একটা বছর একজন করে অলির নাম কইলে গড়ি ধরে কইলে তারপরেও 1.5 ঘন্টা গোয়া সম্ভব তো যে হয়তো আমার নিজের এলাকা পরিচয় তারপরেও দিতে হয় যা হইলে তা হয় না তার নাম হলো জানা হইলে তা হয় না তার নাম হলো বন্দনা একটা মানুষের হাত কাটলে বাঁচে পা কাটলেও বাঁচে কিন্তু যদি মাথাটাই কাইটা ফেলায় ওই মানুষটারে বাঁচানো সম্ভব না আর এই বাউল গানের বন্দনাটা হলো গানের মাথা শেষ করলাম বন্ধ করেন ইকুটা কমান এই যে বেশি হয়ে গেছে হ্যালো হ্যালো রিবাবটা দেন ভাসে জানো তবে যে দরবারে হাজির হইলাম এই দরবার যে হয়তো কাদরিয়া তরিকার আমি মনে করি দরবারে হাজিরাটা একটু দেই তারপরে পালা যা হয় দয়াল যদি গাওয়ায় তারপরে চেষ্টা করবো না আপনারা হয়তো জানেন এই পাশেই ওয়াজ পীর সাহেবের বাড়ি মনে হয় আজকে গান হচ্ছে তাই না ওখানে গান করতেছে বন্যা সরকার আরো কে জানো ওখানে যে গান করতেছে গানের মঞ্চেও আমার এক শ্রোতা আছে সে কইছে যে আমি গান করি যাই করি আপনি গায়েন মাইক যে হয়তো আছে শুনুমুনি তো বড় পীরের সামনে একটি গান করি এই গানটা আমার জুয়েল ভাইয়ের উদ্দেশ্যে আপনি যেখানেই থাকেন গানটা আপনি শুনবেন ধন্যবাদ পিরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানি তুমি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী কান্দে করে আনলেন নবীর চরণে রৌশানি আরে ও বড় পীর কান্দে করে আনলে তুমি নবীর চরণে রৌশানি আমার নূর নবীজির দোয়াই হইলে নূর নবীজির দোয়াই হইলে আউলিয়ার শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী যাই চুরি করতে বড় পীরের ঘরে চুরি করবে দূরের কথা চোরাই রইল পরে রে চোরাই রইল পরে চোরাই রইল পরে রে চোরাই রইল পরে চোরাই রইল পরে রে চোরাই রইল পরে এক চুর বেটাই যাই চুরি করতে আমার বড় পীরের ঘরে ও সে চুরি করবে দূরের কথা চোরাই রইল পরে রে চোরাই চোরাই রইল পরে রে
জনী আমার বড় পীরে জারি করলো পীরে জারি করলো আমার বড় পীরে জারি করলো বড় পীরে জারি করলো এল মেলুদনি বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের পীর আব্দুল কাদের সুখের রজনী যখন ওরে পোহাইয়া গেল কুয়াশ খিজির জিন্দা পীর হাজির হইয়া গেল রে হাজির হইয়া গেল হাজির হইয়া গেল রে হাজির হইয়া গেল হাজির হইয়া গেল রে হাজির হইয়া গেল ওরে কুয়াশ খিজির বলেন হুজুর শুনেন সমাচার ওই যে চিরস্থান নগরে একজন কুতুবের দরকার গো কুতুবের দরকার কুতুবের দরকার গো কুতুবের দরকার কুতুবের দরকার গো কুতুবের দরকার আমার বড় পীর কয় কুয়াশ খিজির শুনো না এখনি আরে ও বড় পীর কয় কুয়াশ খিজির শুনো না এখনি আমার ঘরের পিছে আছে একজন ঘরে ফিরে আছে একটা ঘরের পিছে আছে একজন লইয়া যাও এখনই বড় পীর আব্দুল কাদের জিলানী 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 খারাপ লাগতেছে বাবাজিরা না না খারাপ লাগলে কইেন খারাপ লাগতেছে বড় পীরের কাছে খোয়াজ খিজির আলাইহিস সালাম এসে বললেন হুজুর চিরস্থান নগরে যে আগের কুতুবটা ছিল উনি বিদায় হয়ে গেছে এই মুহূর্তে জায়গাটা খালি আছে একজন কুতুবের দরকার বড় পীর বললেন যাও দেখো আমার ঘরের পিছে একজন আছে তাকে নিয়ে যাও খোয়াজ খিজির এসে দেখে যে এখানে একটা চুর বেটারে বাইন্ধা রাখছে দেখতে খুব ভয়ানক ভয়ানক চেহারা মানে খুব কাবু চুর আর মালিক দেখলেই বোঝা যায় না বাবাজিরা খোয়াজ খিজির বিপদে পড়ে গেলেন কি ব্যাপার হুজুরের কাছে চাইলাম আমি কুতুব উনি কোন জায়গায় পাঠাইলেন আমারে খোয়াজ খিজির বলেন হুজুর শুনেন সমাচার ওই যে ঘরের পিছে চূড়া বেটা নিব কোন কথাই গো নিব কোন আমার বড় পীর কয় খোয়াজ খিজির শুনো না এখনি আরে ও বড় পীর কয় খোয়াজ খিজির শুনো না এখনি শোনোনি এখনি ওরে বাবা দরবার হতে খালি হাতে দরবার হইতে খালি হাতে দরবার হতে খালি হাতে কেউ ফিরে নাই কখনি বড় পীর আব্দুল কাদের পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী আপন ভাইয়ের তীরে যখন সুরকে করলো দাদ খুলিয়া গেল তাহার জ্ঞানেরই নয়ন গো জ্ঞানেরই নয়ন জ্ঞানেরই নয়ন রে জ্ঞানেরই নয়ন সাততলায় আসমান জমিন ওই সুরে দেখতে পাই তখনই দেখতে পাই তো এখনি আরে ও বড় পীর সত্য
দরদিরা, আমার সাথী শিল্পী সুদূর ধামরাই হতে আসছে, ওনার বাড়ি সিরাজগঞ্জ। ওনার যিনি গুরু আমার শ্রদ্ধেয় কাকা যান সুনীল দাস, কালীহাতি পালি মাজার বাড়ি। তো আমার মামার আজকে গোসল করতেছি সকালবেলায়, অনেকেই বলছে যে আজকে কিন্তু ভাই বোন খাতির করলে কাম হবো না। আমার বোন এরকম, আমি যাই করি আপনি আমারে খাতির করেন না, কারণ আপনি তো গান করে যাইবেন নিকে দামরাই, লাত্তি কইতে যা খাই কালকে আমি খামনি, বড় করে মানুষ কইব তানি এর হাতে পারলো না, এর চেয়ে তো বেশি না নাকি? ওটা সমস্যা নাই, আপনি আমার দয়া করে খাতির করেন না, আর যাই করেন। যদি খাতির করেন এটা আপনি ঠেকা থাকবেন, আমার রাস্তা আমি ক্লিয়ার করলাম নাকি দরদিরা? খাতির করার দরকার নাই, দেখা যাক পালা কি দেয়। তো আমাদের উভয়ের জন্যই দোয়া করবেন যেন ভালো একটি মন, পরিশুদ্ধ একটি আত্মা নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি। তবে অনেক ভালো লাগতেছে, আমার দরদিরা সবাই ভালো বাজায়, কিন্তু আমার সাথে আজকেই প্রথম, তারপরেও মনে হচ্ছে না কিন্তু যে ওনারা প্রথম। তো ভক্তি রইল সেই সৈয়দ কালুসা ফকিরের দরবারের রাসেল চানের অনেক মুরিদান এখানে আছেন, তাদের প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রইল, ধন্যবাদ। দরবারেতে করলে মোনাজাত, বড় পীরে কবুল করে ভক্তের ফরিয়াদ গো, ভক্তের ভক্তের ফরিয়াদ রে, ভক্তের ফরিয়াদ, ভক্তের ফরিয়াদ রে, ভক্তের ফরিয়াদ। এক নিয়তে দরবারেতে করলে মোনাজাত, বড় পীরে কবুল করে ভক্তের ফরিয়াদ গো, ভক্তের ফরিয়াদ। ভক্তের ফরিয়াদ রে, ভক্তের ফরিয়াদ, ভক্তের ফরিয়াদ রে, ভক্তের ফরিয়াদ। এই খালেক দেওয়ান কাঙাল হইয়া হাত তুলো এখনি, ওরে হাত তুলে এখনি, আরে ও বড় পীর, খালেক দেওয়ান কাঙাল হইয়া হাত তুলো এখনি, আরে দয়া করে দাও বড় পীর, দয়া করে দাও বড় পীর, দয়া করে দাও বড় পীর, চরণে স্থানী বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, পিরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী, তুমি কুতুবে রাব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। তো দরদিরা, আমার দরদিও